জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো সদ্গুরুর দীক্ষা নিয়ে একটি গল্প। এটা গল্প নয়, সত্য ঘটনা। আগেকার যুগে দীক্ষা নেওয়ার জন্য কত কিছু করেছে মানুষ, তারপর দীক্ষা হয়েছে। আবার অনেকে তো অনেক সেবা করেও দীক্ষা পায়নি। তাদের থেকে আমরা তো অনেক অনেক ভাগ্যবান। শ্রী শ্রী ঠাকুর আমাদের সদ্গুরু দীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। এবার গল্পটা বলি, এটা সত্য ঘটনা। একদিন এক সাধু হিমালয় থেকে সিদ্ধি লাভ করে দেওঘরে যান ঠাকুরের সাথে দেখা করতে। শ্রী শ্রী ঠাকুরের কাছে ওং ফট ওং ফট ওং ফট করতে করতে আসেন। ঠাকুরকে প্রণাম করে বলেন, ঠাকুর, আপনি দেওঘরে বসে আছেন, আর আমি কোথায় কোথায় আপনাকে খুঁজে বেরিয়েছি। বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, নদী নালায়, আর আপনি আছেন এখানে। শ্রী শ্রী ঠাকুর কিছুই বলেন না, চুপ করে থাকে। সাধু বাবা ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার একটা নিবেদন আছে। আমি এখানে 2 দিন থাকবো, আনন্দবাজারে প্রসাদ খাবো, তারপরে আমি যাব। শ্রী শ্রী ঠাকুর মাথা নেড়ে বলেন, হ্যাঁ। তখন সাধু বাবা ওং ফট ওং ফট ওং ফট করতে করতে চলে যায়। ওখানে উপস্থিত জনৈক ভক্তবৃন্দ ঠাকুরকে প্রশ্ন করল, ঠাকুর, আপনি তো সবাইকে দীক্ষার কথা বলেন, কিন্তু এই সাধু বাবাকে তো বললেন না। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, ওর এ জন্মে শুধু দর্শনটুকুই ছিল, দীক্ষা এ জন্মে নেই। 7 জন্ম বাদ ওর দীক্ষা হবে। তাই বলি, আমরা সবাই দীক্ষা নিতে ভয় পাই, কিন্তু দীক্ষা যে কত জন্মের পুণ্যফল তা আমরা কেউ জানি না। তাই আমরা যারা যারা সদ্গুরু দীক্ষা পেয়েছি, 7 জন্মের পুণ্যফল। আমাদের ভাগ্য খুব ভালো যে আমরা সদ্গুরুর দীক্ষা পেয়েছি। তাই যারা যারা এখনও সদ্গুরুর দীক্ষা নেননি, তারা অবশ্যই সদ্গুরুর দীক্ষা নেবেন। ঠাকুরকে নিঃস্বার্থের মতো ভালোবাসবেন, ভক্তি ভরে ইষ্টভীতি করবেন, যজন যাজন সস্তয়নীয় সদাচারও করবেন। ফল অবশ্যই পাবেন। কিন্তু দীক্ষা নিলে হাতের জল শুদ্ধ হয় বলে দীক্ষা নিয়ে নিলাম আর কিছুই করলাম না, তা কিন্তু হবে না। আচার্যদেব বলেছেন, গরমকালে গরম করলে যেমন হাত পাখা নিয়ে বসে থাকলে হবে না, হাতটা নাড়াতে হবে, তবে হাওয়া পাবো, তেমন দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, পঞ্চনীতি পালন করতে হবে। নিষ্ঠা ও ভক্তি সহযোগে ঠাকুরকে ঘরের একজন সদস্য বলে মনে করতে হবে। তাহলেই ব্যাস, সব আশা পূর্ণ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।